এই গরমের মধ্যে এমন একটা খাবার খেতে মন চায় যে খাবারটা খেলে শরীরটাও ঠান্ডা হবে, পেটটাও ভরবে, আবার রান্না করতেও বেশি কষ্ট হবে না। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। লাউটা কিন্তু অনেক ঠান্ডা খাবার, এই খাবারটা খেলে কিন্তু শরীরটাও ভালো লাগে। তো সকালবেলা কুটাকাটা করে নিয়েছি, আর এই গরমের মধ্যে আমার মনই চায় না ভিডিও করতে, কোনো রকম শ্যুট করতে, এর জন্য ভিডিও দিতে ইচ্ছা করে না। এই সময়টায় এসে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তেমনি গরমের মধ্যে আমার চলাফেরা করতে এত বেশি কষ্ট হচ্ছে, সেটা আর কী বা বলবো। ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টরও কিন্তু আমাকে একদম বলেছে বেড রেস্টে থাকতে আর বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে। কিন্তু নিজের মতো নিজে একার মতো একা রান্নাবান্না করে খাওয়াও আমার হচ্ছে না, খাওয়াটাও খুব বেশি কম হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হলো বাচ্চার ওজনটা অনেকটাই কম এসেছে, যার কারণে আমাকে খাওয়া দাওয়া অনেক বেশি করে করতে বলছে আর পুষ্টিকর খাবার খেতে বলছে। কিন্তু আমি পুষ্টিকর খাবার খেতে হলে তো রান্নাঘরে এসে রান্না করতে হবে। একলার মতো একলা জীবন কাটাচ্ছি, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। নিজের মতো নিজে রান্না করে খাওয়াটাও কষ্ট হয়ে যায়, যার কারণে দেখা যায় নিজের শরীরের একটা ঘাটতি পড়েই যায়। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি, আর এখানে আমি লাউয়ের সাথে একটু ডালও দিয়েছিলাম। লাউটা রান্না করলে আমি সবসময় লাউয়ের মধ্যে একটু ডাল দিই, মসুরি ডালটা ধুয়ে দিয়ে দিই, আর ডালটা লাউটা একসাথে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, একটুখানি ঝোলের পানি না দিলেই না, কারণ পরে তো পানিটা আরও একটু কমে যায়। এই জন্য এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু লাউ রান্নাটাও হয়ে যাবে। আর লাউর তরকারি আমাদের বাসায় রান্না করলে পুরো লাউ একবারে রান্না করি, মানে এখানে একটা লাউ পুরোটাই রান্না করে নিয়েছি। দেখা যায় লাউর তরকারি একটু পুরন হলে তখন খেতে আরও বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এই যে রান্না করে নিচ্ছি, আর এদিক দিয়ে দুইটা মাছ নিয়ে নিয়েছি। দুইটা মাছ আমি ভেজে নিব আমার জন্য। প্রতিদিন আসলে খাবার তালিকায় মাছ রাখতে বলেছে, দেখা গেছে মাছটাও আমার খাওয়াই পড়ে না আমার জন্য। এরপরে হচ্ছে লাউ রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি নামানোর আগ মুহূর্তে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউ রান্না এমন একটা রান্না, এই রান্নার মধ্যে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় আমার মনে হয় রান্নাটা একদম অসমাপ্ত হয়ে থাকে, রান্নাটা ভালো হয় না, খেতে ভালো লাগে না। এর জন্য আমি সবসময় লাউ রান্না করলে অবশ্যই লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দেই, যেভাবেই হোক দেই। রান্নাটা কিন্তু হয়ে গেছে, টেবিলে নিয়ে আসছি। এদিক দিয়ে আমার সব কাজ শেষ করে গোসল করে আমি সব খাবার খেতে চলে আসলাম। তো খাবারটা খাওয়ার জন্য এখন টেবিলে চলে আসছি। আরাবিকেও এদিক দিয়ে খাবার খাইয়ে দিয়েছি, আর আমি ভাতের পরিমাণ খুবই কম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লাউ নিব অনেক পরিমাণে, মানে সবজি বেশি করে খাবো আর হচ্ছে ভাত খুবই অল্প খাবো। দেখা গেছে সবজিটা একটু বেশি খেলে পুষ্টিটা বেশি পাবে, এই কারণে। তো আজকের লাউর তরকারি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে খুব শান্তি করে লাউর তরকারি খেলাম, যদিও আমার খুব ফেভারিট খাবার। আজকে আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।